গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে আমরা ক্লাস করব হচ্ছে ডাব্লিউপি কেপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। এই প্রশ্নগুলো ডাব্লিউপি বা কেপির পরীক্ষায় পূর্বে অনেকবার এসেছে। তাহলে প্রশ্নগুলো দেখে নিচ্ছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, কোন ষড়যন্ত্রের সাথে অরবিন্দ ঘোষ জড়িত? অপশন এ কাকোরি ষড়যন্ত্র মামলা, অপশন বি লাহোর ষড়যন্ত্র মামলা, অপশন সি মিরাট ষড়যন্ত্র মামলা, অপশন ডি আলিপুর ষড়যন্ত্র মামলা। দেখো, তাহলে এখানে কোন উত্তরটা সঠিক হবে? এখানে হচ্ছে কোন ষড়যন্ত্রের সাথে অরবিন্দ ঘোষ জড়িত? অরবিন্দ ঘোষ জড়িত হচ্ছে আলিপুর ষড়যন্ত্র মামলার সাথে। অরবিন্দ ঘোষের একটা বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্য লাইফ ডিভাইন। কী নাম? দ্য লাইফ ডিভাইন। 2 নম্বর প্রশ্ন, পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? দেখো, পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশন এ ভারত বাংলাদেশ, অপশন বি ভারত মালদ্বীপ, অপশন সি ভারত পাকিস্তান, অপশন ডি ভারত শ্রীলঙ্কা। তাহলে এখানে সঠিক উত্তর কি? এখানে সঠিক উত্তর হচ্ছে ভারত শ্রীলঙ্কা, অপশন ডি, যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, পরিকল্পনার ছুটির বছর কখন? দেখো, পরিকল্পনার ছুটির বছর কখন? এখানের অপশানগুলো কী কী আছে? অপশানগুলো আছে অপশান এ 1963 থেকে 1966 সাল, অপশান বি 1966 থেকে 1969 সাল, অপশান সি 1971 থেকে 1974 সাল, অপশান ডি 1980 থেকে 1983 সাল। তাহলে পরিকল্পনা ছুটির বছর কখন? পরিকল্পনার ছুটির বছর হচ্ছে 1966 থেকে 1969 সাল পর্যন্ত। এই পরিকল্পনা ছুটির বছর কেন হয়েছিল? এটা 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়েছিল, যার কারণে এই পরিকল্পনা ছুটির বছর নিয়েছিল 3 বছরের জন্য। দেখো, 4 নম্বর প্রশ্ন, মিড ডে মিল কবে চালু হয়? মিড ডে মিল কবে চালু হয়? অপশন এ 1995, বি 1997, অপশন সি 2000 সাল, অপশন ডি 2005 সাল। দেখো, এখানে সঠিক উত্তর হবে 1995 সাল। দেখো, মিড ডে মিল বলতে আমরা কী বুঝবো? স্কুলে রান্না করে খাবার দেওয়ার প্রকল্পের নাম হচ্ছে মিড ডে মিল। যদিও এটা 1975 সালে চালু হলেও সেই সময় রান্না করে বাচ্চাদের খাওয়ানো হতো না। সেই সময় মাথাপিছু 3 কেজি চাল বা 3 কেজি গম দেওয়া হতো। দেখো, 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? অপশন এ বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন বি সুলোচনা মোদি, অপশন সি কাদম্বিনী গাঙ্গুলি, অপশন ডি সুশীলা নায়ার। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বিজয়লক্ষ্মী পণ্ডিত। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? উত্তর হবে বিজয়লক্ষ্মী পণ্ডিত। এই বিজয়লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? এই বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন জওহরলাল নেহরুর বোন। 6 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে বড়লোক পুরস্কার দেওয়া হয়? অপশন এ সামরিক ক্ষেত্রে, অপশন বি চিকিৎসা ক্ষেত্রে, অপশন সি কৃষিক্ষেত্রে, অপশন ডি শিল্পক্ষেত্রে। তাহলে দেখো, বড়লোক পুরস্কার দেওয়া হচ্ছে কৃষিক্ষেত্রে। এটা কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? 1972 সাল থেকে বড়লোক পুরস্কার দেওয়া চালু হয়েছিল। দেখো, 7 নম্বর প্রশ্ন কি? জৈন ধর্মের দুটি ভাগ কী কী? জৈন ধর্মের দুটি ভাগ কী কী? অপশন এ কাপলিক ও কলামুখ, অপশন বি মহাযান ও হীনযান, অপশন সি আজীবিকা ও ন্যায় বৈশেষিক, অপশন ডি শ্বেতাম্বর ও দিগম্বর। তাহলে দেখো, জৈন ধর্মের দুটি ভাগ আছে। এই দুটি ভাগ কী কী? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, শ্বেতাম্বর ও দিগম্বর। এই শ্বেতাম্বররা কে ছিলেন? এই শ্বেতাম্বররা জৈন ধর্মের হচ্ছে একটা ভাগ, যারা শ্বেত বস্ত্র ধারণ করতেন। এবং দিগম্বর কারা? এই দিগম্বর হচ্ছে যারা সম্পূর্ণ বস্ত্রহীন থাকতেন, তাদের বলা হয় দিগম্বর। তাহলে 8 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে পুরু ও আলেকজান্ডারের যুদ্ধ হয়েছিল? এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, অপশন এ রাভি নদী,
অপশন বি ঝিলাম নদী, অপশন সি চন্দ্রভাগা এবং অপশন ডি বিপাশা। তাহলে দেখো কোন নদীর তীরে পুরু ও আলেকজান্ডারের যুদ্ধ হয়েছিল? অপশন এখানে বি হচ্ছে সঠিক উত্তর। ঝিলাম নদীর তীরে পুরু ও আলেকজান্ডারের যুদ্ধ হয়েছিল। কত সালে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে। আর সেই সময় ভারতে কোন বংশ রাজত্ব করেছিল? সেই সময় ভারতে নন্দ বংশ রাজত্ব করেছিল। দেখো অপশন 9 নম্বর প্রশ্ন, শের শাহের সেনাপতির নাম কি? অপশন এ দিলির খান, অপশন বি ব্রহ্মজিৎ গৌর, অপশন সি বহলোল খান, অপশন ডি জয় সিং। দেখো শের শাহের সেনাপতির নাম কী ছিল? শের শাহের সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌর। এবং শের শাহ থেকে যেই প্রশ্নগুলো আসে এরকম দুটি প্রশ্ন আমরা পড়ব। যেমন জিটি রোডকে প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে শের শাহ। কোথা থেকে? বাংলাদেশের সোনারগাঁও থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত। এবং শের শাহ থেকে আরেকটা প্রশ্ন আসে খুবই, যে চৌসার যুদ্ধ কবে হয়েছিল? চৌসার যুদ্ধ 1539 সালে হয়েছিল। এবং কনৌজের যুদ্ধ কবে হয়েছিল? কনৌজের যুদ্ধ হয়েছিল 1540 সালে। দেখো 10 নম্বর প্রশ্ন, যে পলাশির যুদ্ধ কবে হয়? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় আসে পরীক্ষায়, খুব সহজ একটা প্রশ্ন। এটা অপশন এ 1755, অপশন বি 1764, অপশন সি 1757, অপশন সি 1760। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1757। এই কার কার মধ্যে পলাশির যুদ্ধ হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজদৌল্লার মধ্যে পলাশির যুদ্ধ 1757 সালে হয়। দেখো ক্লাসটা করে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।